কেউ একে বলে মসজিদের শহর, কেউ বলে বিড়ালের শহর, আবার কেউ বলে এটি এমন এক শহর যেখানে এক কাপ টার্কিশ চা হাতে নিয়ে আপনি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যেতে পারেন। ওয়েলকাম টু ইস্তাম্বুল, একটি শহর যেখানে পূর্ব আর পশ্চিমের মিলন হয়েছে, যেখানে প্রতিটি রাস্তা, প্রতিটি গলি আর প্রতিটি পাথর হাজার বছরের ইতিহাসের গল্প বলে। দিনের শুরু হয় শত শত মিনার থেকে ভেসে আসা আজানের সুরে, আর শহরের অলিতে গলিতে নিশ্চিন্তে ঘুরে বেড়ায় হাজার হাজার বিড়াল, যেন তারাও এই শহরেরই নাগরিক। কিন্তু ইস্তাম্বুল শুধু সুন্দর মসজিদ, সুস্বাদু খাবার বা মনোমুগ্ধকর দৃশ্যের জন্যই বিখ্যাত নয়। এই শহরের বুকে লুকিয়ে আছে এমন কিছু রহস্য, অজানা ইতিহাস আর অবাক করা গল্প। আজকের এই ব্লগে আমরা আবিষ্কার করব ইস্তাম্বুলের এই অজানা গল্পগুলো। চলুন শুরু করি এই জাদুকরী শহরের এক অন্যরকম যাত্রা। ইস্তাম্বুল মধ্যযুগে ইউরোপের অন্যতম ধনী ও শক্তিশালী শহর ছিল। যখন লন্ডন বা প্যারিস আজকের মতো উন্নত ছিল না, তখন এখানকার প্রাসাদ, বাজার বা গির্জাগুলো বিশ্বের বিস্ময় হিসেবে বিবেচিত হতো। ইস্তাম্বুলের বিড়ালদের নিজস্ব ইতিহাস আছে। শুধু বিড়াল বেশি আছে তাই না, অটোমান যুগে জাহাজে ইঁদুর নিয়ন্ত্রণের জন্য বিড়াল ব্যবহার করা হতো। বন্দরের শহর হওয়ায় বিড়ালগুলো ইস্তাম্বুলের ইতিহাসের অংশ হয়ে গেছে। অনেক মসজিদের আঙিনায় আজও তাদের জন্য খাবার ও পানির ব্যবস্থা থাকে। অনেকেই জানেন না, বসফরাসের ওপরের দিকে একটি স্রোত এবং নিচের দিকে আরেকটি বিপরীত স্রোত চলে, অর্থাৎ একই জলপথে উপরে ও নিচে দুই দিকেই পানি প্রবাহিত হচ্ছে। এটি পৃথিবীর অন্যতম বিরল প্রাকৃতিক ঘটনা। আমার পেছনে যে স্থাপনাটি দেখছেন, এটি শুধু একটি মসজিদ নয়, শুধু একটি গির্জাও নয়। হায়া সোফিয়া এমন একটি স্থাপনা যা রোমান, বাইজেন্টাইন এবং অটোমান এই তিনটি মহান সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী। খ্রিস্টাব্দ 537 সালে নির্মিত এই ভবন প্রায় 1000 বছর বিশ্বের সবচেয়ে বড় গির্জা ছিল। তারপর এটি মসজিদে রূপান্তরিত হয়, পরে জাদুঘর এবং বর্তমানে আবারও মসজিদ। পৃথিবীতে খুব কম স্থাপনা আছে যার দেওয়ালে একসঙ্গে খ্রিস্টান ও ইসলামের ইতিহাসের চিহ্ন দেখা যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো হায়া সোফিয়া এবং ব্লু মসজিদ একের অপরের ঠিক সামনাসামনি দাঁড়িয়ে আছে। একদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের শ্রেষ্ঠ স্থাপত্য, অন্যদিকে অটোমান সাম্রাজ্যের গৌরব। দুটি স্থাপনা যেন শত শত বছরের ইতিহাস নিয়ে আজও একে অপরের দিকে তাকিয়ে আছে। এই চত্বরে দাঁড়ালে মনে হয় ইতিহাস এখনো এখানে জীবন্ত। মজার বিষয় হলো, পৃথিবী জুড়ে সবাইকে ব্লু মসজিদ বলে চিনলেও এর প্রকৃত নাম সুলতান আহমেদ মসজিদ। ভিতরে ব্যবহৃত প্রায় 20,000 নীল রঙের ইজনিক টাইলসের কারণে বিদেশি পর্যটকরা একে ব্লু মস্ক বলতে শুরু করেন। ব্লু মসজিদ নির্মাণের সময় একটি বড় বিতর্ক সৃষ্টি হয়েছিল।
কারণ সে সময়ে মক্কার পবিত্র মসজিদে ছিল 6টি মিনার। আর সুলতান আহমেদ যখন তার মসজিদেও 6টি মিনার নির্মাণ করেন, তখন অনেকে এটিকে অসম্মানজনক বলে সমালোচনা করেন। কিংবদন্তি অনুযায়ী এই বিতর্কের পর মক্কার মসজিদে আরও একটি মিনার যোগ করা হয়। ফেরি ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে বন্দরের ঘাট, চারপাশে উঠছে সিগাল, আর সামনে বিস্তৃত বসফরাসের নীল জলরাশি। ইস্তাম্বুলের সবচেয়ে অবিশ্বাস্য সত্যগুলোর একটি হলো, এখানে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে মানুষ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাতায়াত করে। আমি এখন দাঁড়িয়ে আছি ইউরোপ মহাদেশে, আর মাত্র কয়েক মিনিট পরেই পা রাখবো এশিয়া মহাদেশে। ভাবুন তো, সকালে আপনি এশিয়ায় হাঁটছেন, আর কিছুক্ষণের মধ্যেই একই শহরের আরেক অংশে ইউরোপে চলে যাচ্ছেন। এই দুই মহাদেশকে আলাদা করছে শুধু একটি জলপথ, বসফরাস প্রণালী। কিন্তু ছোট্ট এই দূরত্বের মাঝে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস, সংস্কৃতি আর সভ্যতার মিলন।